ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্ব সম্পর্কে। আপনারা জানেন যে অ্যাডভার্ব একটি গুরুত্বপূর্ণ উপাদান যে কোনো সেন্টেন্সের, যে কোনো টেক্সটের। An adverb is an important part of speech of English grammar. It is called a modifying word. According to its use, it has the fifth position in sentences. The adverb does the following functions. শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখুন যে এই নিচের কাজগুলো অ্যাডভার্ব করে। অ্যান অ্যাডভার্ব মডিফাইস অ্যান অ্যাজেক্টিভ। বাক্যে যে অ্যাজেক্টিভ থাকে সেই অ্যাজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে ওই অ্যাজেক্টিভকে মডিফাই করে। আর অ্যাজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করে। ইট মডিফাইস এ ভার্ব। অ্যাডভার্বের আরেকটি কাজ রয়েছে, এটি কোনো ভার্বকে মডিফাই করতে পারে। ইট ক্যান অলসো মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব। অ্যাডভার্ব সে নিজেই অ্যাডভার্ব, সে আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। ইট ক্যান মডিফাই এ ফুল সেন্টেন্স। এটি পুরো একটি সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। অর্থাৎ এটি তো একটি অ্যাজেক্টিভকে মডিফাই করে, অথবা একটি ভার্বকে মডিফাই করে, অথবা আরেকটি অ্যাডভার্বকে একটি অ্যাডভার্বের পূর্বে বসে, অর্থাৎ একটি অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বের পূর্বে বসে ওই অ্যাডভার্বকে মডিফাই করে। আবার এটি কোনো সেন্টেন্সের শুরুতে বসে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে। হাউ ডাজ অ্যান অ্যাডভার্ব ফর্ম ইন এ সেন্টেন্স? একটি সেন্টেন্সে অ্যাডভার্ব কীভাবে ফর্ম করে? অ্যান অ্যাডভার্ব ক্যান বি ফর্মড ইন দ্য ফলোয়িং ওয়ে বাই অ্যাডিং ly টু দ্য অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের পরে ly যুক্ত করে আমরা সহজেই কিন্তু অ্যাডভার্ব তৈরি করতে পারি। যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে নাইস, নাইসলি। এই নাইসের পরে আমরা ly যুক্ত করে দিয়েছি, তাহলে কী হয়? নাইসলি। নাইস অর্থ চমৎকার, আর নাইসলি অর্থ চমৎকারভাবে। বিউটিফুল, বিউটিফুল বানান দেখেন, শেষে একটা এল রয়েছে, এখানে কিন্তু দুটো এল লাগবে যখন বিউটিফুল্লি হবে। এটি অ্যাডভার্বে পরিণত করতে গেলে আমাদের এলটাকে ডাবল করে দিতে হবে, তারপরে ওয়াই যুক্ত করতে হবে, বিউটিফুললি। হ্যাপি, হ্যাপিলি। যেহেতু এখানে এই এই অ্যাজেক্টিভের শেষে ওয়াই রয়েছে, তাহলে ওয়াইটাকে আই করে ly যুক্ত করতে হবে। আমি আবার বলে নিচ্ছি, যে সমস্ত অ্যাজেক্টিভের পরে ওয়াই থাকে সেটাকে যদি আমরা অ্যাডভার্ব করতে যাই, তাহলে ওয়াইটাকে আই করে তারপরে ly যুক্ত করতে হবে। অথচ মূল কাজ হচ্ছে ly যুক্ত করলেই হয়। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিংলি। এটার সাথে ly, স্রেফ ly যুক্ত হয়ে গেছে, এটি হয়ে গেছে ইন্টারেস্টিংলি। আর স্মাইলিং, তার সাথে ly, স্মাইলিংলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো করে অ্যাডভার্ব বোঝার চেষ্টা করুন। আমি এখানে বিস্তারিত অনেক আলোচনা করে দিয়েছি। এটি যে কোনো ক্লাসের একেবারে 6, 7, 8, 9, 2 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যে কোনো ক্লাসের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক উপকারে আসবে। আপনারা অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। There are mainly 8 types of adverbs available in English sentence. ইংলিশ সেন্টেন্সে, ইংরেজি টেক্সটে, অর্থাৎ ইংরেজি গ্রামারে 8 ধরনের অ্যাডভার্ব এর সন্ধান আমরা পাই। 8 ধরনের অ্যাডভার্ব আমরা দেখতে পাই। এখানে লেখা আছে কি? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নেগেশন অ্যান্ড অ্যাফার্মেশন, অ্যান্ড সেন্টেন্স অ্যাডভার্ব। এখানে দেখুন, গণে দেখুন 8 প্রকারের অ্যাডভার্ব লেখা হয়েছে। অ্যাডভার্ব অফ ম্যানার। প্রথমে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে একটু আলোচনা করি, বলতে চেষ্টা করুন অ্যাডভার্ব অফ ম্যানারটা আসলে কী। অর্থাৎ যে যেভাবে কাজ করে তার কাজের ধরন, নমুনা, ডিজাইন, এগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার অর্থ তো আমরা জানেন, ম্যানার অর্থ আচরণ, ব্যবহার, ধরন, ঠিক আছে? কিভাবে সে কাজটি করে, কেমন করে করে, কেমন করে হাসে, কেমন করে চলে, কেমন করে কাজ করে, এই সমস্ত কিছুই আমরা অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে আমরা দেখতে পাই। যেমন রূপা ইজ ওয়ার্কিং স্লোলি। রূপা কেমন করে কাজ করছে? স্লোলি, আস্তে আস্তে। শি ওয়াক্স গ্রেসফুলি। সে সুন্দর করে হাঁটে। দ্য ম্যান লিভড হ্যাপিলি। লোকটি বসবাস করেছিল শান্তিতে বা সুখে। শি লুকড অ্যাট মি স্মাইলিংলি। সে আমার দিকে তাকিয়েছিল হাস্যোজ্জ্বলভাবে, ঠিক আছে? হাস্যোজ্জ্বলভাবে বা হাসি মুখে, সে আমার দিকে হাসি মুখে তাকিয়েছিল। হার মাদার ওয়ার্কড স্মুথিংলি ইন আর লাইফ। স্মুথলি ইন আর লাইফ।
হার মাদার ওয়ার্ক, তার মা কাজ করেছিল স্মুথলি। স্মুথলি তো খুব মসৃণভাবে, এখানে সুন্দরভাবে এই অর্থে ইনার লাইফ, তার জীবনে। হার ফাদার ওয়ার্ক ভেরি হার্ড, তার বাবা কঠোর পরিশ্রম করেছিল। এখানে কঠোর অর্থে এখানে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। ইট ইজ নাও রেনিং টরেনশিয়ালি, টরেনশিয়ালি অর্থ অজর ধারায়, অর্থাৎ ভীষণ ব্যাপক পরিমাণে। হ্যাঁ, তাহলে ইট ইজ রেনিং অর্থাৎ মুষলধারে। ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে মুষলধারে, অর্থাৎ ভারী বৃষ্টি হচ্ছে। এটাই, এই কথাটাই প্রকাশ করছে এখানে। তাহলে এই টরেনশিয়ালিটি হচ্ছে অ্যাডভার্ব, হার্ড হচ্ছে অ্যাডভার্ব, স্মুথলি হচ্ছে অ্যাডভার্ব, স্মুথ থেকে স্মুথলি, স্মাইলিং থেকে স্মাইলিংলি, হ্যাপি থেকে হ্যাপিলি, গ্রেসফুল থেকে গ্রেসফুললি, স্লো থেকে স্লোলি, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব। কি বলছে এখানে? 8 টাইপস অ্যাডভার্বস আর ফাউন্ড ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে 8 ধরনের অ্যাডভার্ব দেখতে পাওয়া যায়। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এবার এতক্ষণ আপনারা এর আগে শুনলেন অ্যাডভার্ব অফ ম্যানার, এখন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটি আবার কি? এক্সাম্পলস ইন দ্য সেন্টেন্স, হি অফেন গোজ আউট এট নাইট। এই যে অফেন, এটি দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়, মাত্রা বোঝায়, কাজের মাত্রা, পরিমাণ এটি বোঝায়। সে প্রায় কী করে রাতে বাইরে যায়। এই যে অফেন, এটি কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আসলে কোনটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, হ্যাঁ, কোনটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবুও যদি আপনারা ভালো করে জানেন, তাহলে ইংরেজি কিন্তু আপনারা লিখতেও পারবেন, সুন্দর ইংরেজি বলতেও পারবেন। দে ভিজিট মাই হোম ওকেশনালি, সে আমার বাড়িতে মাঝে মাঝে আসে। ওকেশনালি, মাঝে মাঝে। সামটাইমস, মাঝে মাঝে। শি কামস হেয়ার, সে সেখানে, এখানে আসে। হি রেয়ারলি গোজ দেয়ার। রেয়ারলি মানে আদৌ না, নেগেটিভ অর্থ প্রকাশ করে। সে সেখানে আদৌ যায় না বললেই চলে। দেয়ার আর সাম নাইস পার্কস ইন দ্য সিটি। সিটিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর পার্ক, কিন্তু উই সেলডম গো টু দিস। এগুলোতে আমরা যাই না বললেই চলে, বা কদাচিৎ যাই। এখানে সেলডমটা নেগেটিভ অর্থে। কি বলছে? অ্যাডভার্ব অফ প্লেস। যে সমস্ত অ্যাডভার্ব দিয়ে স্থানকে বোঝানো হয়, অর্থাৎ স্থানের বিপরীতে, অর্থাৎ নাউনের বিপরীতে যেমন আমরা প্রোনাউন ব্যবহার করি, নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি, ঠিক যে সমস্ত ওয়ার্ড দিয়ে জায়গা বা স্থান বোঝায়, সেগুলোর বিপরীতে, অর্থাৎ সেগুলোর পরিবর্তে আমরা অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। এই জন্য এগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। যেমন হি ইজ গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছে। সেখানে মানে কোথায়? ধরুন সেখানে বলতে গেলে সেটা কলেজ, ইউনিভার্সিটি হতে পারে। সেখানে মানে তার মামার বাড়ি হতে পারে। সেখানে বলতে এখানে মার্কেট বোঝানো হতে পারে, ঠিক আছে? ব্যাংক হতে পারে, ঠিক আছে? কোনো অফিস হতে পারে। তো সেই জায়গাতে অফিস বা ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের নাম না লিখে শুধু দেয়ার, সেখানে, এটি কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। কারণ এই দেয়ার দিয়ে কিন্তু জায়গা বোঝানো হচ্ছে, প্লেস বোঝানো হচ্ছে। উই আর রিয়েলি ভেরি হ্যাপি টু সি ইউ হিয়ার। হিয়ার, এখানে দেখে, এখানে বলতে গেলে কারো বাড়িতে হতে পারে, কোনো অফিসে হতে পারে, কোনো মার্কেটে হতে পারে, কোনো লাইব্রেরিতে হতে পারে, ঠিক আছে? এর পরিবর্তে হেয়ার ব্যবহার করা হয়েছে এখানে। এটি কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। রিতা ইজ গোয়িং অ্যাব্রোড সুন। শীঘ্রই রিতা বিদেশ যাচ্ছে। তাহলে অ্যাব্রোড দিয়ে বোঝানো হচ্ছে বিদেশ। বিদেশ বলতে এখানে জাপান হতে পারে, আমেরিকা হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, তাই না? তার পরিবর্তে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব অফ প্লেস, সেটা অ্যাব্রোড। আমরা অ্যাডভার্ব অফ প্লেসের আগে কিন্তু টু বোঝাই, টু ব্যবহার করি না, কিন্তু এমনিতে স্থানের পরে আমরা টু ব্যবহার করে থাকি। যেমন শি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আমরা টু দেয়ার আমরা সেটা লিখতে পারি না, কারণ এটি নাউন নয়, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে কিন্তু কোনো প্রাপোজিশন বসে না, ঠিক আছে? কোনো প্রাপোজিশন, ইন, অ্যাট, এগুলো, ইন, অ্যাট, অন, এগুলো বসে না। এগুলো মনে রাখবেন। দ্য চিলড্রেন আর গোয়িং আপস্টেয়ার। আপস্টেয়ার মানে ওপরে, ঠিক আছে? অর্থাৎ দোতলায়, দোতলায় যাচ্ছে, আপস্টেয়ার। প্লিজ ডোন্ট, এখানে থ্রো হবে, ডোন্ট থ্রো ফিল্থ আপওয়ার্ডস, উপরের দিকে ময়লা ফেলো না। প্লিজ ডোন্ট থ্রো, আমি এখানে লিখে দিচ্ছি থ্রো, প্লিজ ডোন্ট থ্রো, প্লিজ ডোন্ট থ্রো, TH THROW,
আসতেছে না। ওকে, আচ্ছা, এটা দরকার নেই আপাতত। বুঝে নেবেন। প্লিজ ডোন্ট থ্রো ফিল্থ আপওয়ার্ডস, ওপরের দিকে ময়লা ছুড়বেন না। নাওয়াডেজ হি ওয়ার্কস ডাউন টাউন অ্যান্ড আর্নস মাচ, আজ সে ডাউন টাউনে চাকরি করে। ডাউন টাউন দিয়ে বোঝানো হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, যেখানে ব্যবসায়িক যে হাব রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেটাকে বোঝানো হচ্ছে ডাউন টাউন। অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা আবার কি? অনেকে ভাববেন যে অ্যাডভার্ব অফ আবার ডিগ্রি। ডিগ্রিতে আপনি পড়েছেন, ডিগ্রি 3 প্রকার, কিন্তু আবার অ্যাডভার্ব অফ ডিগ্রি, হ্যাঁ আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। সেগুলো কি? সেগুলো হচ্ছে ভেরি, কোয়াইট, টু মাচ, এক্সট্রিমলি। অর্থাৎ এই যে শি ইজ এ বিউটিফুল গার্ল, এই যে বিউটিফুলের আগে কিন্তু ভেরি বসছে। কেমন, কতটুকু বিউটিফুল, এই কতটুকু মাত্রা বোঝানোর জন্য আমরা এই ভেরি, কোয়াইট, টু এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি, এবং এই ওয়ার্ডগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। মাত্রা বোঝানো হয়, তীব্রতাকে বোঝানো হয়। যেমন এখানে কেমন সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে। কোয়াইট হ্যাপি, কেমন হ্যাপি, বেশ, বেশ হ্যাপি, বেশ সুখী। তাহলে এখানে কোয়াইট দিয়ে এই হ্যাপিনেসের মাত্রাটাকে বোঝানো হচ্ছে। এই ধরনের অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলি। দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, চা এতই গরম যে আমি পান করতে পারি না। এখানে হটটা কেমন, টু, খুব বেশি, খুব বেশি, মাচ, শি ইজ মাচ বেটার টুডে, আজ সে অনেক ভালো। কেমন ভালো তো ভালো বুঝলাম, কিন্তু আরও ভালো, বেশি ভালো। দ্য বয় ইজ এক্সট্রিমলি ডিলাইটেড টু সি হিজ ফাদার আফটার লং টাইম, অনেক দিন পরে বালকটি বাবাকে দেখে ভীষণ মারাত্মক চরম খুশি হয়েছিল। এখানে এক্সট্রিমলি দিয়ে চরম মারাত্মক বোঝানো হচ্ছে, ডিলাইটেড আনন্দিত হয়েছিল। তাহলে আপনারা বুঝে নিলেন। এগুলাকে কিন্তু আবার এই ইংরেজি গ্রামারের ভাষায় এগুলাকে কিন্তু ইন্টেন্সিফায়ার বলা হয়। ইন্টেন্সিফায়ার, ঠিক আছে, যেগুলাকে অ্যাডজেক্টিভের আগে বসিয়ে এই অ্যাডজেক্টিভগুলোর মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। আমরা নেক্সট লেসনে চলে যাচ্ছি। এখানে দেখেন এক্সাম্পল সেন্টেন্সেস অফ অ্যাডভার্ব অফ টাইম। যে সমস্ত অ্যাডভার্বগুলো দিয়ে সময় নির্দেশ করে টাইমকে বোঝানো হয়, সেগুলোই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। এগুলো কিন্তু প্লেসের মতো, এগুলোর আগে অন বসে না। যেমন আমি যদি বলি অন সানডে, সানডের আগে অন বসেছে, ঠিক আছে। ইন দ্য ইয়ার, ইন 2025, এখানে কিন্তু ইন বসেছে, ঠিক আছে। অ্যাট 7 o'clock, এখানে অ্যাট বসেছে। কিন্তু এগুলোর পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম বা টাইম অ্যাডভার্ব। যেমন টুডে, টুডে হতে পারে সানডে, টুডে হতে পারে মানডে, ঠিক আছে। কিন্তু ওই মানডে বা সানডের আগে তো আমরা অন ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু অন টুডে এটা কিন্তু হবে না, অন টুডে হবে না, অনটা বাদ দিয়ে টুডে লিখতে হবে। হি ইজ নট গোয়িং টু অফিস টুডে, আজ সে অফিসে যাচ্ছে না, ঠিক আছে। বুঝতে পারছেন এই টুডেটা যে হচ্ছে এটি একটি অ্যাডভার্ব, ঠিক আছে। আবার এটি কিন্তু নাউনও হতে পারে। যদি বলি টুডে ইজ সানডে, টুডে ইজ মানডে, ঠিক আছে। টুডে ইজ ঈদ ডে, এরকম। টুডে ইজ এ ন্যাশনাল হলিডে, তাহলে টুডেটা যেহেতু প্রথমে বসছে, তাহলে এটা নাউনের কাজ করতেছে, ঠিক আছে। এইখানে কিন্তু নাউনের কাজ না, এখানে কিন্তু অ্যাডভার্বের কাজ করতেছে, ঠিক আছে। কারণ এই যে ঘটনাটি সে যে যাবে না অফিসে, কখন যাবে না, কবে যাবে না, সেটা টুডে, আজ যাবে না, এবং এই সেন্টেন্সের সময় নির্দেশ করতেছে, তাই এটি অ্যাডভার্ব অফ টাইম। ইট ইজ নাও রেনিং হার্ড, এখন ভারী বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। এই যে নাওটা কখন হচ্ছে, এখন, তাহলে এই নাওটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। দে ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে, তারা গতকাল চিড়িয়াখানায় গিয়েছিল। ইয়েস্টারডে এই শব্দটি কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। টুমোরো দেখতে পাচ্ছেন এখানে। দ্য ম্যানেজার ইজ অ্যাটেন্ডিং দ্য মিটিং টুমোরো, আগামীকাল ম্যানেজার সাহেব কী করতেছেন, মিটিংয়ে যোগ দিচ্ছেন। হি ওয়াজ দেন রিডিং এ নভেল বাই টমাস হার্ডি, অর্থাৎ সে তখন টমাস হার্ডির একটি উপন্যাস পড়ছিল। তাহলে এই দেনটা তখন, এই তখন মানে কখন, ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, অ্যাট নুন, সেই সময়ের পরিবর্তে এখানে দেন ব্যবহার করা হয়েছে। অনেকটা নাউনের পরিবর্তে আমরা যে প্রোনাউন লিখি সেরকম। দ্য ম্যান ম্যাট হার সামটাইম ইন সামার, লোকটি দেখা করেছিল তার সঙ্গে সামটাইম ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালের কোনো এক সময়। সামটাইম দিয়ে কোনো এক সময়কে বোঝানো হচ্ছে, এটিও কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। হ্যাভ ইউ সিন দ্য ম্যান লেটলি, সম্প্রতি কি তুমি লোকটিকে দেখেছ।
এই লেটলিটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। এখন হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স অ্যাডভার্বটা আবার কি, এটা কীরকম? সেন্টেন্স অ্যাডভার্ব হচ্ছে এমন ধরনের অ্যাডভার্ব যেটি সেন্টেন্সের শুরুতে বসে এবং তারপর সাধারণত কমা বসে, এবং এটি সাইজে কিন্তু বেশ বড়। সেন্টেন্স অ্যাডভার্বগুলো সাইজে আকারে বড় হয়। যেমন হোপফুলি আই উইল হেল্প ইউ, আশা রাখছি আমি তোমাকে সাহায্য করব। হোপফুলির পরে কমা আছে, ভালো করে দেখুন। সার্টেনলি উই ডিড দ্য জব, নিশ্চয়ই আমরা কাজটি করেছিলাম। সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি মানে কি? পরিণামে, অবশেষে, এই ধরনের অর্থে সাবসিকুয়েন্টলি পরিণামে। দে র্যান ইনটু এ সিরিয়াস প্রবলেম, তারা একটি মারাত্মক সমস্যায় পড়েছিল বা মারাত্মক সমস্যায় জর্জরিত হয়েছিল। শিওরলি, নিশ্চয়ই। দে উইল মুভ দেয়ার, তারা সেখানে যাবে। ফাইনালি, অবশেষে। উই কমপ্লিটেড দ্য জব সাকসেসফুলি, অবশেষে আমরা কাজটি সফলতার সহিত করেছিলাম। অবভিয়াসলি, স্পষ্টতই। শি কুড সাবমিট দ্য এভিডেন্স টু দ্য পুলিশ, স্পষ্টতই সে কী করতে পেরেছিল? সাবমিট করতে পেরেছিল এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ, টু দ্য পুলিশ, পুলিশকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আপনারা বুঝতে পারছেন অ্যাডভার্ব সংক্রান্ত যে আলোচনা আপনারা সহজেই বুঝতে পারছেন। এবার ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলে, এটা আবার কি জিনিস? ইন্টারগেটিভ অ্যাডভার্বটা আবার কি, এর কি অর্থ হয়, এটা কোথায় বসে, কেমন করে বসে? ইন্টারগেটিভ অবজেক্ট খুব বেশি নয়, অল্প কয়েকটি। হোয়াই, হাউ, হোয়েন, এইগুলি হচ্ছে চারটি। হোয়াই, হাউ, হোয়েন, এগুলি হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব। হোয়াই, কেন? হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে? হাউ উইল ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করবে? হাউ উইল ইউ ডু ইট, তুমি এটি কিভাবে করবে? হাউ উইল ইউ ডু ইট। তাহলে এখানে হাউটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওয়েন ইজ ই গোয়িং টু বাই এ নিউ কার, কখন সে নতুন গাড়ি কিনতে যাচ্ছে, এই হোয়েনটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা হোয়াই পেলাম, হাউ পেলাম, হোয়েন পেলাম, এই তিনটি পেয়ে গেলাম। এবার হচ্ছে ওয়াই। ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, ওয়াইটা হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, হোয়াইটা হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে বন্ধুরা? ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, তুমি আমাকে কেন বিরক্ত করছো? হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর ভিলেজ হোম, তুমি তোমার গ্রামের বাড়িতে কতবার যাও? কি পরিমাণ যাও, কতটুকু যাও? হাউ। এখানে কিন্তু অফেনটাও কিন্তু একটি অ্যাডভার্ব, তার আগে হাউ। এগুলোকে আমরা ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলি, এই জন্য এগুলো দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স বানানো হয়। তাহলে চারটাই মূলত আছে, ওয়াই, হাউ, ওয়েন, ওয়াই, হাউ, হোয়েন। এই তিনটে কিন্তু ওয়াই, হাউ, হোয়েন। ও আরেকটি রয়েছে, সেটা কিন্তু হোয়ার বা ওয়ার। ওয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ? এটি কিন্তু ইন্টারগেটিভ অ্যাডভার্ব। আমি আরেকটি যুক্ত করে দিলাম এখানে। এখানে আছে কিন্তু ওয়াই, হাউ, হোয়েন, তিনটি রয়েছে, আর এগুলো রিপিটেশন, ওয়াই আবার হাউ। আমি হোয়ার দিয়েও বলে দিলাম, হোয়ার। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছ? ঠিক আছে? তাহলে এই চারটি, হোয়াই, হাউ, হোয়েন আর হচ্ছে হোয়ার, এই চারটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এগুলো দিয়ে যদি প্রশ্ন বাক্য তৈরি করা হয় তাহলে এইগুলার নাম দেওয়া হয়েছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপর রয়েছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। এইগুলো আবার কী জিনিস? আপনারা কি কখনো দেখেছেন বা জেনেছেন যে এই যে নট, দে ডিড নট মুভ দেয়ার, এই নটটা কি? নটের পার্টস অফ স্পিচ কি? এই নটটাই হচ্ছে অ্যাডভার্ব। এটি নেগেটিভ প্রকাশ করতেছে, নাবোধক অর্থ প্রকাশ করে, কোনো ভার্বের অর্থ না করে দিচ্ছে, কোনো ভার্বের কাজটাকে না বলে দিচ্ছে, তাই এটি অ্যাডভার্বস অফ নেগেশন। উই আর নট সেফ হিয়ার অ্যাট অল, আমরা এখানে আদৌ নিরাপদ নই। ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, তুমি কি সেখানে গতকাল গিয়েছিলে? নো, এই নোটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। নো আই ডিডন্ট, না আমি যাইনি। হ্যাভ ইউ ফিনিশড দ্য জব, তুমি কি কাজটি শেষ করেছো? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি কাজটি শেষ করেছি। এই যে ইয়েস, ইয়েসটার যে পার্ট অফ স্পিচ রয়েছে, এটা কি আপনারা কি জানেন? ইয়েসটার পার্ট অফ স্পিচ হচ্ছে এটি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। এই যে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন দেখতে পাচ্ছেন।
উইল শি হেল্প ইউ? নো, শি ওন্ট। এই যে নোটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন আর ইয়েসটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। আর আমরা এমনি যে ডিড নট, ডু নট, ডাজ নট, শ্যাল নট, উইল নট, হ্যাড নট, ক্যান নট, নিড নট, এগুলো যে আমরা নট ব্যবহার করি এই অক্সিলারি ভার্বের সাথে, ভার্বের পরপরই নেগেটিভ অর্থে, এবং মডেল ভার্বের পর নেগেটিভ অর্থে যে ব্যবহার করি শুড নট, শুডটা এখানে মডেল ভার্ব, নটটা এখানে অ্যাডভার্ব অফ নেগেশন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝে গেলেন যে অ্যাডভার্ব অফ নেগেশন অ্যান্ড অ্যাফার্মেশনগুলো কী কী। খুব বেশি নেই কিন্তু, এই যে নট, নো, ইয়েস, এগুলি অল্প, মাত্র অল্প কয়েকটি, দ্রুত আপনারা শিখে ফেলতে পারবেন। তারপর কি আছে 12 নম্বরে, পজিশন অফ অ্যাডভার্বস ইন সেন্টেন্সেস। সেন্টেন্সে অ্যাডভার্বের প্রয়োগ বা সেন্টেন্সের অ্যাডভার্বের যে পজিশন, কোথায় বসে অ্যাডভার্বটি, যেখানে সেখানে ইচ্ছা মতো বসিয়ে দিলে কি হবে না? হবে না। অ্যাডভার্বস অফ টাইম, ম্যানার, প্লেস আর নর্মালি ইউজড জাস্ট আফটার দ্য ভার্বস। ঠিক ভার্বের পরে বসে। কোন কোন টাইম, ম্যানার এবং প্লেসের যে অ্যাডভার্বগুলো রয়েছে সেগুলো সাধারণত, ব্যতিক্রম আছে, ভার্বের পরে বসে। যেমন হি উইল কাম হোম টুমরো, এই টুমরোটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দ্য ম্যান ওয়ার্কস কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। শি ডান্সেস নাইসলি, এটাও হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ভার্বের পরে বসছে কি না লক্ষ্য করে দেখুন, এই যে ওয়ার্কসের পরে বসছে, কামের পরে টুমরো বসছে, ওয়ার্কসের পরে কেয়ারফুলি বসছে, ডান্সের পরে নাসলি বসছে, রিডসের পরে অ্যাটেন্টিভলি বসছে। অ্যাটেন্টিভলি কিন্তু অ্যাডভার্বস অফ ম্যানার। তারপরে হি হ্যাজ ডান দ্য টাইম ওয়ার্ক ভেরি মেটিকিউলাসলি, নিখুঁতভাবে, সে খুব নিখুঁতভাবে কাজটি করেছে। তাহলে এই মেটিকিউলাসলি এটি কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই অ্যাডভার্বগুলো কোথায় বসছে? কোনোটা বসছে ভার্বের পরে, কোনোটা বসছে ভার্বের পরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টের পরে। হ্যাঁ, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে নিশ্চয়ই অবজেক্টের পরেই বসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে টাইম সময়, এই যে টুমরো, ম্যানার হচ্ছে কেয়ারফুলি, আর প্লেসটা এখানে আসেনি, প্লেসটা স্থান, যেমন হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, সে সেখানে গতকাল গিয়েছিল। তাহলে ওয়েন্ট দেয়ার, ওয়েন্টটা হচ্ছে ভার্ব, দেয়ারটা হচ্ছে, এটাও একটা অ্যাডভার্ব। ইয়েস্টারডে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সরি অ্যাডভার্ব অফ টাইম। আর অ্যাডভার্ব অফ প্লেস যদি আমরা বলি যে হি ওয়েন্ট দেয়ার, দেয়ারটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে ওয়েন্ট গিয়েছিল, কোথায় গিয়েছিল? সেখানে। তাহলে এই অ্যাডভার্ব অফ প্লেসটিও কিন্তু বসছে কোথায়? ভার্বের পরে। আশা করি বুঝতে পেরেছেন। লোকেশন অফ অ্যাডভার্বস ইন অ্যান ইংলিশ সেন্টেন্স, একটি ইংরেজি সেন্টেন্সে অ্যাডভার্বের লোকেশন। লোকেশন দেখেন এখানে কি লেখা আছে, অ্যাডভার্বস অফ, এইটা হবে অফ, অ্যাডভার্বস অফ ডিগ্রি আর প্লেসড বিফোর অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বস অফ যে ডিগ্রি সেইটি কোথায় কোথায় বসে? এক্সাম্পল দেওয়া আছে, শি ইজ কমপ্লিটলি হ্যাপি। হ্যাঁ, বিফোর মানে পূর্বে, এই ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রিগুলো বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে। যেমন শি ইজ কমপ্লিটলি হ্যাপি, হ্যাপিটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার পূর্বে কমপ্লিটলি বসেছে। অ্যাডভার্ব অফ ডিগ্রি দিয়ে কিন্তু তীব্রতা বোঝানো হয়, কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের অর্থের তীব্রতা বোঝানো হয়, মাত্রা বোঝানো হয়, পরিমাণটা বোঝানো হয়। ইট ইজ রেনিং এক্সট্রিমলি হার্ড, বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি, কিন্তু সেটা কীরকম? চরমভাবে, চরম হার্ড বৃষ্টি হচ্ছে। ভ্যালুয়েবল, দ্য বুক ওয়াজ ভ্যালুয়েবল, বইটি, দ্যাট বুক ওয়াজ ভ্যালুয়েবল, ওই বইটি ছিল কি? দামি বা মূল্যবান। সেটি কীরকম মূল্যবান? হাইলি, উচ্চমাত্রায় মূল্যবান, হাইলি। হার অ্যাডভাইস ইজ গ্রেটলি ইম্পর্টেন্ট টু মি নাও, তার অ্যাডভাইস আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে ভীষণ কথাটা দিয়ে বোঝানো হচ্ছে, এই যে গ্রেটলি দিয়ে ভীষণ বোঝানো হচ্ছে। ইম্পর্টেন্ট এটি অ্যাডজেক্টিভ করে বলা আছে, বিফোর অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্বের পূর্বে হচ্ছে হার্ড হচ্ছে অ্যাডভার্ব, তার পূর্বে এক্সট্রিমলি, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে কমপ্লিটলি, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে গ্রেটলি। দে আর রেয়ারলি হাংরি দেয়ার, সেখানে তারা আদৌ ক্ষুধার্ত নয়। এই হাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে রেয়ারলি। আশা করি বুঝতে পেরেছেন, খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে কি আছে এখানে দেখুন, পজিশন অফ অ্যাডভার্বস ইন ইংলিশ সেন্টেন্সেস, ইউজ অফ জাস্ট, তারপরে অনলি। জাস্ট এবং অনলির ব্যবহার, জাস্ট সাইন ইয়ার, ঠিক এখানে সাইন করে দিন, এটি বলা হচ্ছে। আর হি হ্যাজ জাস্ট ফিনিশ ডিনার, সে এইমাত্র কি করেছে? ডিনার ফিনিশ করেছে।
তাহলে এটা কিন্তু এই প্রথম বাক্যটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইম্পারেটিভ বাক্য। যে বাক্য ভার্ব দিয়ে শুরু হয় সেটিকে ইম্পারেটিভ বাক্য। তবে সেই ভার্বের আগে যদি সে ভার্বটাকে যদি মডিফাই করা হয় কোনো অ্যাডভার্ব দিয়ে, সেই অ্যাডভার্বটি তার আগেই বসে সাধারণত। আর যেগুলো বড় অ্যাডভার্ব সেগুলো পরে বসে। এখানে কিন্তু প্রথমেই বসে জাস্ট সাইন এয়ার, হি হ্যাজ জাস্ট ফিনিশড। ছোটো ছোটো অ্যাডভার্বগুলো কিন্তু এই ছোটো ছোটো অ্যাডভার্বগুলো বসে কোথায়? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসে। আপনারা দেখুন এইখানে জাস্ট একটি ছোট অ্যাডভার্ব, এটি বসছে কোথায়? এই যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ফিনিশটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে ভার্ব 3, আর হ্যাজটা একটি অক্সিলারি ভার্ব। দুই ভার্বের মাঝখানে, বিটুইন দ্য অক্সিলারি অ্যান্ড দ্য মেইন ভার্ব, দুটোর মাঝখানে বসেছে। অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যালাউড টু গো দেয়ার। এই যে অনলি ওয়ান স্টুডেন্ট, এই যে ওয়ানটা কিন্তু অ্যাডজেক্টিভ, স্টুডেন্টের আগে ওয়ান, এই তার পূর্বে অবশ্যই অনলি বসছে, ঠিক আছে? হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের পূর্বে এখানে অনলি বসছে। অনলি সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে। হি ইজ জাস্ট কামিং নাও, সে ঠিক আসছে, সে এখনই আসছে, এই অর্থে যা মাত্র আসছে। হ্যাঁ, এখন মাত্র সে আসছে, তাহলে হি জাস্ট কামিং। তাহলে এইখানেও জাস্ট বসছে দুটো ভার্বের, অর্থাৎ একটা অক্সিলারি একটা মূল ভার্বের মাঝখানে। হি হ্যাজ জাস্ট কাম হোম জাস্ট নাও, সে জাস্ট নাও, যদি জাস্টের সাথে আবার নাও থাকে, এরকম থাকে, তাহলে কিন্তু সেটা পরে যায়। হি হ্যাজ জাস্ট নাও কাম হোম, এরকমটা সুন্দর হয় না। তাই এটি যেহেতু বড়, যেহেতু নাওটাও কিন্তু একটি অ্যাডভার্ব, হ্যাঁ, আর এখানে অ্যাডভার্ব অফ টাইম, আর তার জাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে জাস্ট এবং নাও দুটো মিলিয়ে কিন্তু এটি বসেছে শেষের দিকে। ইট ইজ জাস্ট 5 PM নাও, এটা জাস্ট 5 PM নাও। আচ্ছা, কখনো কখনো আমি আরেকটু এখানে আলোচনা করে দিচ্ছি, কখনো কখনো অ্যাডভার্বের প্লেসের ওপরে কিন্তু এর অর্থ কিছুটা ভিন্ন রকম হয়। যদি এখানে জাস্ট সাইন হেয়ার না বলে যদি বলা হতো, যদি আমরা অ্যাডভার্বটাকে এই জাস্টটাকে যদি এই হেয়ারের আগে যদি বসাতাম, তাহলে কিন্তু এই হেয়ারকে কিন্তু মডিফাই করতো। কীরকম? সাইন জাস্ট হেয়ার, ঠিক এখানে সাইন করুন, হ্যাঁ, ঠিক এই জায়গাটায় সাইন করুন। আর এখানে বলছে যে জাস্ট সাইন হেয়ার, মানে শুধুমাত্র স্বাক্ষর করুন, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে শুধু স্বাক্ষর করে দেওয়া, হ্যাঁ, মানে সিম্পলি সাইন হেয়ার, জাস্ট সাইন হেয়ার, ঠিক স্বাক্ষর করে দিন। আর এই জাস্ট কথাটা যদি হেয়ারের আগে বসতো, তাহলে এই হেয়ারকে মডিফাই করতো, তাহলে কথাটা এর অর্থটা এরকম হতো যে সাইন জাস্ট হেয়ার, ঠিক এই জায়গাতে, যে জায়গাতে দেখিয়ে দিচ্ছি ঠিক সেই জায়গাতেই সাইন করুন। আশা করি বুঝতে পেরেছেন। Adverb of frequency is placed just after the subject of a sentence. ঠিক সাবজেক্টের পরে ফ্রিকোয়েন্সি যে অ্যাডভার্ব রয়েছে, যে সমস্ত অ্যাডভার্বের ফ্রিকোয়েন্সি বোঝায়, মানে এই কাজের কীরকম, অর্থাৎ কাজটা যে হয় কতটুকু হয়, দিনে কতটুকু হয়, সপ্তাহে কতটুকু হয়, কি পরিমাণ হয়, হ্যাঁ, আদৌ হয় কি হয় না, এই সমস্তগুলোই কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বোঝানো হয়। যেমন ধরেন, দ্য বয় অলওয়েজ রিড অ্যাটেন্টিভলি, এই যে বালকটি মনোযোগ দিয়ে পড়েছিল। দ্য বয় অলওয়েজ রেড, এটা উচ্চারণ হবে রেড, যেহেতু এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, কারণ আমরা রেড দেখতে কিন্তু রিড মনে হচ্ছে, কিন্তু ইংরেজি ভাষায় এটি স্পোকেনে পড়তে হবে রিড রেড। তাহলে এখানে কিন্তু পড়তে হবে দ্য বয় অলওয়েজ রেড অ্যাটেন্টিভলি, রিড নয়। আর যদি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, এই রিড হতো, তাহলে অ্যাস যুক্ত হতো, কারণ দ্য বয় হচ্ছে থার্ড পারসন আর ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কিন্তু এখানে অ্যাস থাকতো। যেহেতু অ্যাস নেই, তাহলে ধরে নেবেন, বুঝে নেবেন যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। দ্য বয় অলওয়েজ রেড অ্যাটেন্টিভলি, সবসময় সে কী করতো? মনোযোগ দিয়ে পড়তো। তাহলে এই অলওয়েজ বসেছে কোথায়? এই ঠিক ভার্বের আগে। এটি ফ্রিকোয়েন্সি যখন এই অলওয়েজটি এই ভার্বকে মডিফাই করে, তাহলে ঠিক তার পূর্বে বসবে। দ্য টু ব্রাদার্স হার্ডলি কোয়ারেল, দুই ভাই আদৌ ঝগড়া করে না বললেই চলে। হার্ডলি মানে নেগেটিভ অর্থে, কোয়ারেলটা ভার্বের আগে হার্ডলি বসেছে। শি নেভার গোজ আউট অ্যাট নাইট, সে কখনো রাতে বের হয় না, তাহলে এই নেভারটা বসে কোথায়? যে ভার্বের আগে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে জাস্ট আফটার দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ এগুলা কিন্তু ভার্বের আগে আমি বলে যাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু সাবজেক্টের পরে আসছে। দেখেন, দ্য বয় অলওয়েজ, দ্য টু ব্রাদার্স হার্ডলি, শি নেভার, ঠিক আছে? আবার এইভাবে বলা যায় যে ভার্বের আগে, তো এইখানে সাবজেক্টের পরেও এইভাবে বলা যায় দে অফেন ভিজিট দ্য মিউজিয়াম, তারা প্রায়ই মিউজিয়াম ভিজিট করতে যায়, মানে মিউজিয়াম ভ্রমণ করতে যায়। তাহলে অফেন কথাটা আসছে কি? এই যে সাবজেক্ট দের পরে, আর হচ্ছে ভার্বের আগে। হি ফ্রিকোয়েন্টলি কাম হেয়ার,
এইখানে কিন্তু অ্যাস হবে, এখানে একটু অ্যাস দিয়ে নিতে হবে। হি ফ্রিকোয়েন্টলি কামস হিয়ার, একটা আসতেছে না এখানে, যাই হোক সে কী করে ফ্রিকোয়েন্টলি কামস হিয়ার, সে প্রায়ই কিন্তু এখানে আসে। হি ফ্রিকোয়েন্টলি কামস হিয়ার, সে প্রায়ই এখানে আসে, এটাই বোঝানো হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন। এখানে একটি টেক্সট দেওয়া হয়েছে। এই টেক্সটটি সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। এই টেক্সটটি থেকে আপনারা বের করে নেবেন। দেখুন তো কে কতটুকু পারেন, আমাকে কমেন্ট করেও জানাবেন। এখানে যে বলছে, টু বয়েজ ওয়ার প্লেয়িং ফুটবল পিসফুলি ইন দ্য ওপেন স্পেস বিসাইড এ স্মল ফরেস্ট। ছোট্ট একটি বনের পাশে খোলা জায়গায় দুটো বালক খেলছিল, ফুটবল খেলছিল শান্তিতে, মানে আরামে, এই অর্থে আর কি। তাহলে এই যে এখানে অ্যাডভার্বটা কোথায় বাক্যের ভিতরে? হ্যাঁ, অ্যাডভার্বটা হচ্ছে এই যে পিসফুলি, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাডভার্ব, পিসফুলি। ঠিক আছে, পিসফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আমি নিজেই সলভ করে দিচ্ছি। তারপরে সাডেনলি এ বিয়ার কেম আউট অফ ইট, এ থেকে একটি বিয়ার বেরিয়ে আসলো। এখানে অ্যাডভার্ব কোথায় দেখেন তো? এখানে অ্যাডভার্ব হচ্ছে সাডেনলি, হঠাৎ করে। ঠিক আছে, ওকে, আমি করে দিলাম। টু দেয়ার হরর, তারা ভয় পেয়ে গেল। দে বিগেন টু স্কেপ দ্য সিন, তারা এ থেকে পলায়ন করতে চেষ্টা করলো। বাট কিন্তু ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, ওয়ান বয় ইনস্টেড অফ রানিং, দৌড়ের পরিবর্তে ফেল অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গেল। অ্যান্ড প্রিটেন্ডেড টু বি ফুললি ডেড, এবং সে ভান করলো, পুরোপুরি মৃতর ভান করলো। ঠিক আছে, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটি? এখানে অ্যাডভার্ব হচ্ছে, একটু দেখেন তো, অ্যাডভার্ব হচ্ছে ইনস্ট্যান্টলি। ঠিক আছে, এই যে ইনস্ট্যান্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে অ্যাডভার্ব কোথায় আছে দেখেন তো? দ্য আদার বয় হারিডলি ক্লাইম্বড আপ দ্য ট্রি, অন্য বালকটি দ্রুত গাছে উঠে গেল। এখানে হারিডলি, হ্যাঁ, এলওয়াই থাকলে অবশ্যই এটি অ্যাডভার্ব হবে, এটি কিন্তু একটা সাধারণ নিয়ম। তারপরে অবজার্ভিং হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এবং কি ঘটতে যাচ্ছে সেটি সে অবজার্ভ করতেছে। তাহলে এই নেক্সটটা হচ্ছে কিন্তু আরেকটি অ্যাডভার্ব, পরবর্তীতে কি কি ঘটতে যাচ্ছে। দ্য ভিয়ার অ্যাপ্রোচ দ্য লাইং বডি, লাইং বয়, যে শুয়ে আছে সেইটার কাছে আসলো। বাট জাস্ট থিঙ্কিং দ্যাট, এই বুঝে যে ইট ওয়াজ এ ডেড বডি, এটা বুঝে গেল যে এটা একটা মৃতদেহ, এটা ভেবে হি লেফট দ্য স্পট সুইফটলি, এই সুইফটলিটা হচ্ছে আরেকটি অ্যাডভার্ব, সুইফটলি, দ্রুত চলে গেল। দেন দ্য বয়, এই যে দেন, এটি হচ্ছে তখন, তখন সকাল বিকাল দুপুর বা এটার পরে যে কোনো সময় হতে পারে, এটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে অ্যাডভার্ব। দ্য বয় ক্লাইম ডাউন দ্য ট্রি অ্যান্ড আস্কড হিজ পার্টনার, পার্টনারকে জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দ্য বিয়ার উইসপার সফটলি ইনটু ইউর এয়ার, মৃদু আস্তে আস্তে, মৃদু ভাষায়, অর্থাৎ সফটলি আস্তে আস্তে করে, উইসপার করা মানে হচ্ছে কানে ফিসফিসিয়ে বলা, ইনটু ইউর ইয়ার, তোমার কানে কি বললো। এটি কিন্তু আরেকটি অ্যাডভার্ব, সুইফটলিটি। দ্য বয় ইন্টেলিজেন্টলি রিপ্লাইড, খুব বুদ্ধিমত্তার সহিত জবাব দিল। তাহলে ইন্টেলিজেন্টলি নিশ্চয়ই একটি অ্যাডভার্ব, জবাব দিল। যে দ্য বিয়ার সেড, বিয়ার বলেছিল, নেভার ট্রাস্ট এ ফ্রেন্ড হু লিভস হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, এমন বন্ধুকে বিশ্বাস করো না যে তার বন্ধুকে বিপদে ফেলে যায়। তাহলে এখানে নেভার, এটি আরেকটি অ্যাডভার্ব। দর্শকবৃন্দ, এখানে দেখে নিচ্ছি আর কি কি আছে। হ্যাঁ, সাম অ্যাডভার্বস ক্যান বি ইউজড বোথ অ্যাডভার্ব অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবে হতে পারে। সেগুলো একটু আলোচনা করে দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো, কোনো কনফিউশন থাকবে না। হার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, এটি একটি অ্যাডভার্ব। হি ওয়ার্কস, সে কঠোর পরিশ্রম করে, টু সাপোর্ট ইজ পুয়ার ফ্যামিলি, সে তার গরিব পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, সহায়তা দেওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে হচ্ছে ওয়ার্কের পরে হার্ড এসেছে, এটি কি অ্যাডভার্ব হিসাবে এসছে। ঠিক আছে, হার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটি হার্ড অ্যাডজেক্টিভ হিসাবে হতে পারে। দ্য জব ইজ রিয়েলি হার্ড, কাজটি সত্যি কঠিন।
এখানে হার্ড হচ্ছে এই জবকে বোঝানো হচ্ছে, জবকে কোয়ালিফাই করাতে কেমন ধরনের জব বলে যে এখানে কঠিন জব। আবার রিয়েলিটা কিন্তু একটি অ্যাডভার্ব, ঠিক আছে। হার্ডলি ইজ এন অ্যাডভার্ব, ইট গিভস এ নেগেটিভ মিনিং, এটা নেগেটিভ মিনিং দেয়। হি হার্ডলি ওয়ার্কস নাওডেজ, সে আজকাল সে আদৌ কাজ করে না। এখানে ভিতরে লেখা আছে ব্র্যাকেট দিয়ে, হি ডাজন্ট ওয়ার্ক অ্যাট অল, সে আদৌ কাজ করে না। ক্লিনলি, এই ক্লিনলি যে শব্দটা এটা একটা অ্যাডভার্ব। দ্য শিপ ইজ নাও মুভিং ক্লিনলি থ্রু দ্য ওয়াটার্স অফ দ্য আটলান্টিক ওশেন, আটলান্টিক মহাসাগরের জলরাশির ভিতর দিয়ে। ক্লিনলি মানে স্মুথলি, হ্যাঁ, হেলে দুলে না, একেবারে নর্মালি, যেটা আর কি স্বাভাবিকভাবে স্মুথলি চমৎকারভাবে, এ অর্থে আর কি ক্লিনলি কী করছে, জাহাজটি চলছে, মুভিং ক্লিনলি, ঠিক আছে, জাহাজটি চলছে স্মুথলি। এখানে ক্লিনলি মানে অর্থটা দ্বারা স্মুথলি চলছে। তারপরে ক্লিনলি ইজ এন অ্যাজেক্টিভ, এটা অ্যাজেক্টিভের কাজও করতে পারে। ক্যাটস আর ক্লিনলি অ্যানিমেলস, আপনারা তো ভাববেন যে এটা আবার কি, এই ক্লিনলি অ্যালয় আছে, এটা হ্যাঁ কিছু কিছু অ্যাজেক্টিভ আছে ওয়াই দেওয়ার পরেও এটি অ্যাজেক্টিভের, হ্যাঁ ক্লিন থেকে ক্লিনলি এটি অ্যাজেক্টিভের কাজ করে। ক্যাটস আর ক্লিনলি অ্যানিমেলস, অ্যানিমেলের আগে আপনারা জানেন যে নাউনের আগে সাধারণত অ্যাডভার্ব বসে না, খুবই রেয়ার ক্ষেত্র ছাড়া সাধারণত বসেই না। তাহলে এই আমি আবার বলছি, নাউনের আগে অ্যাডভার্ব বসে না। নাউনের আগে যদি বসে তাহলে সেটা কি হয়, অ্যাজেক্টিভ হয়, গুণবাচক, ঠিক আছে। কারণ নাউনকে কিন্তু কখনোই অ্যাডভার্ব মডিফাই করে না, বুঝতে পেরেছেন। নাউনকে কোয়ালিফাই করতে পারে যে শব্দগুলো, সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ, ক্লিয়ার। হ্যাঁ, নাউনের পূর্বে আরেকটা নাউন বসে, সেটাও কিন্তু ওই পরবর্তী নাউনকে কোয়ালিফাই করে, তবে সেই নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন ক্লিনলি অ্যানিমেলস মানে পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী, ক্লিয়ার। ওয়েল ইজ এন অ্যাডভার্ব, ওয়েলটা হচ্ছে একটি অ্যাডভার্ব। হিজ প্যারেন্টস আর ভেরি হ্যাপি দ্যাট, তার বাবা মা খুবই খুশি যে হি হ্যাজ ডান, সে ভালো করেছে, ইন দ্য এক্সাম, পরীক্ষায় সে ভালো করেছে। তাহলে এখানে হচ্ছে ভালো, এই অর্থে ডানের সাথে আসছে অ্যাডভার্ব, ক্লিয়ার। ভার্বকে কী করছে, ভার্বকে মডিফাই করছে। ওয়েল ইজ এন অ্যাজেক্টিভ, ওয়েল অ্যাজেক্টিভ হয়। হি ইজ নট ওয়েল এনাফ টু গো দেয়ার, সে সেখানে যাওয়ার জন্য যথেষ্ট ওয়েল নয়। এখানে ওয়েল হচ্ছে স্বাস্থ্য ভালো এই অর্থে, তাহলে সে যথেষ্ট ভালো না, তার শরীরটা ভালো নেই, এনাফ যথেষ্ট টু গো দেয়ার, সেখানে যাওয়ার মতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং মন্তব্য করবেন। আপনাদের বেশি বেশি মন্তব্য আমার দরকার, বেশি বেশি শেয়ার দরকার এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দ্রুত এই চ্যানেলটি গ্রো করবে। আজ এ পর্যন্তই। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।